ভোরের আলো তখনও ফোটেনি, প্রকৃতিতে বিদায়ী শীতের হিমেল হাওয়া। সাপ্তাহিক ছুটির দিনে সবাই যখন ঘুমে, তখন দেশের ব্যস্ততম শিল্পপতিরা শুরু করে দিয়েছেন রুটিন কাজ। কুর্মিটোলায় স্কয়ার গলফ টুর্নামেন্টে অংশ নিয়ে অ্যামেচার খেলোয়াড়রা সবাই সমাজের প্রতিষ্ঠিত। কেউ ব্যবসায়ী, কেউ বিভিন্ন বাহিনীর সাবেক বর্তমান কর্মকর্তা, আছেন সাবেক সংসদ সদস্য। সুস্থ থাকার জন্য নিয়মিত গলফের চর্চা করলেও বাৎসরিক স্কয়ার গলফ অংশগ্রহণকারীদের কাছে মানসিকভাবে চাঙ্গা হওয়ার টনিক, পাশাপাশি মিলন মেলা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গলফের সম্বন্ধে আজকের জেনারেশন খুব একটা জানে না। যদি জানতো তো সারা রাত ঘুমাইতো না, গলফে আসতো আর কি। অনেক কিছু পেয়েছি আমি, আই ওয়াজ মেম্বার অফ পার্লামেন্ট, অনেক ট্রফি পেয়েছি, কিন্তু গলফের ট্রফি যখন পাই এর চেয়ে আনন্দ আর কিছু লাগে না। যারা আমরা গলফার টুর্নামেন্টের জন্য আমরা প্রতীক্ষা করি প্রতি বছর কখন টুর্নামেন্ট, বিশেষ করে স্কয়ার টুর্নামেন্ট একটু ব্যতিক্রমী হয়। হোল ইন ওয়ান করা একজন গলফারের জন্য জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। তো আমাদের এক বন্ধু পেয়েছে, আমি অত্যন্ত আনন্দিত, তাকে অভিনন্দন জানাই। গলফ টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় স্ট্রোক হোল ইন ওয়ান। 2008 সালে শেষ এই হোল ইন ওয়ান জিতেছিলেন গলফার ফয়সাল হোসেন রনি। 18 বছর পর সেই সাফল্য আবার। এবার হোল ইন ওয়ান করে গাড়ি জিতেছেন অবসর নেয়া ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক। এই সাফল্য এবার স্কয়ার গলফের আসরে নতুন মাত্রা দিয়েছে বলছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। হোল ইন হওয়া তো এটা ইটস জাস্ট আ লাক। পুরস্কার পেয়েছি অনেক আগে অবশ্য, সেই জন্য কোনো আফসোস নেই পুরস্কার না পাওয়া নিয়ে। আমি গেমটাকে এনজয় করি এবং এটা একটা খুব রুটিন, এবং আমি মনে করি যে খুব ডিসিপ্লিন লাইফ লিড করার জন্যে গল্ফ একটা খুব ভালোই। এবং আমার অনেক বন্ধু বান্ধবী দেখি যে তারা এই বয়সে এসে হাঁটা চলা না, এবং অনেকে যা রিটায়ারমেন্টে গিয়েছে তারা ওই বাড়ি আর ওই মসজিদ ছাড়া আর অন্য কোনো তাদের কোনো তাদের আর অন্য কোনো লাইফ নাই। তো আমি হোয়াট আই ফিল যে এই ধরনের একটা এক্সারসাইজ খুবই ভালো। 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 24তম স্কয়ার গলফ টুর্নামেন্ট। 3 দিনের এই আসরে নারী পুরুষ মিলিয়ে অংশ নিয়েছে প্রায় 750 অ্যামেচার গলফার।